শুল্ক নিয়ে প্রস্তুত ঢাকা, মার্কিন প্রশাসনের সঙ্গে নিজেই আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। বেল্ট অ্যান্ড রোড বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে, চীনা গণমাধ্যমকে ডক্টর ইউনূস। শুধু নির্বাচনমুখী সংস্কার চায় বিএনপি, আগে গণহত্যার বিচারের দাবিতে অনড় এনসিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। মার্কিন শুল্কের বিষয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত ঢাকা। এ বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে মার্কিন শুল্ক তৈরি পোশাক খাতে সংকট তৈরি করবে না বলেই মনে করছে সরকার। সোহেল সামির রিপোর্ট। ট্রাম্প প্রশাসনের নতুন বাণিজ্য শুল্ক আরোপের পর করণীয় ঠিক করতে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সাথে বৈঠক চলে প্রায় ২.৫ ঘণ্টা। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন, তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। শুল্ক বৃদ্ধির কারণে পোশাক শিল্পের কোনো ক্ষতি হবে না, বরং সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে বলে তার অভিমত। আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম, এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। তো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানান, বিষয়টি আকস্মিক নয়, আগে থেকেই বাংলাদেশ মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মোটামুটি ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে। গত ৩রা এপ্রিল মার্কিন প্রশাসন বিশ্বব্যাপী বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফরে গিয়ে দেশটির গণমাধ্যম CTGN-এর লিডার্স চক্র অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, BRI সংযুক্তি বাড়িয়ে তুলেছে। এর প্রভাবে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। চীন বাংলাদেশ সম্পর্ক অনন্য উচ্চতায় রাখার কথাও বলেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে চীনা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। An exclusive interview with Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh. Journey together, and it's the right time for this celebration of a half a century. It's a historical moment, and we are very happy we have reached the peak of our relationship. China can play a very important role in transforming Bangladesh the way we are imagining. আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবেন, এটা বিএনপির জোরালো দাবি। তাদের সেই দাবির সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশ একমত হয়েছে। রাজধানীর গুলশানে শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় দলটির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম। পরে হেফাজতের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, নায়েবে আমির আহমেদ আব্দুল কাদের সহ দলটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। আলেম ওলামাদের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ আমলে হওয়া সব মিথ্যা মামলার প্রত্যাহার চেয়েছে হেফাজতে ইসলাম। বিএনপিও তাতে একমত প্রকাশ করেছে।
নির্বাচনমুখী জরুরি সংস্কার বাস্তবায়ন করে দ্রুত ভোটের দিকে এগোনোর তাগিদ দিয়েছে বিএনপি। আর জুলাই গণহত্যার বিচারকে দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে দ্রুত প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি পরামর্শ জামায়াত ইসলামের। তবে সংস্কার ও নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জাতীয় নাগরিক পার্টির। রাজনীতির মাঠ জমাতে দলগুলোর ভাবনা নিয়ে আকবর হোসেন সুমনের প্রতিবেদন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর বঞ্চিত ও নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলোর সরব হয়েছে। নির্বাচন সামনে রেখে তৃণমূল থেকে শক্তিশালী ভিত তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছে। এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে নতুন দলও। বহুমুখী কর্মসূচিতে দীর্ঘ বিরতির পর আবারও জমে উঠেছে রাজনীতির মাঠ। অন্তর্বর্তী সরকারের হাতে থাকা সময়ের মধ্যে চলমান সংস্কার, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচন নিয়ে মিশ্র ভাবনা রাজনৈতিক দলগুলোর। নতুন দল এনসিপি গণহত্যার বিচারকেই সামনে নিয়ে এগোতে চায়। যে গণহত্যা হয়েছে সে গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, এই হচ্ছে আমাদের পলিটিক্যালি আমাদের অবস্থান। দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি বন্ধের জন্য আমরা কর্মসূচি করেছিলাম। ঈদের পরেও আমাদের সংগঠিতভাবে সেই কর্মসূচির দিকে দেওয়া হবে। এদিকে সংস্কার, বিচার কার্যক্রম ও নির্বাচন একই সঙ্গে চলতে পারে এমন ভাবনায় সংস্কারকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জামায়াত ইসলামী। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রের কোনো সংস্কার করে নেই। সবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু সংস্কার না, নিজেদের ক্ষমতায় থাকা। এই জন্য আমরা বলছি যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আগে সংস্কার সম্পন্ন করতে হবে, এরপরে নির্বাচনের দিকে যেতে হবে। নির্ধারিত সময়ে অসম্পন্ন সংস্কার নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দিয়ে নির্বাচনকেই সামনে রাখছে বিএনপি। বিশ্লেষণ করে দেখেছি এমন কোনো সংস্কার নেই, শুধু সাংবিধানিক সংস্কার সংশোধনী ব্যতি রেখে যে সংস্কারগুলো 1-1.5 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব নয়। যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা জাতীয় সংসদের, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ডিসেম্বরকে সামনে রেখে উনি সকল কার্যক্রম চালাচ্ছেন। আর বিচার কার্য প্রত্যাশিত পর্যায়ে নিতে প্রয়োজনে ট্রাইব্যুনাল বাড়ানোর পরামর্শ দিয়েছে বিএনপি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। গাজায় প্রতিদিন কমপক্ষে 100 শিশু হতাহত বলছে জাতিসংঘ। আবার আমন্ত্রণ 21 সংবাদে। কুমিল্লার 14 গ্রামে আওয়ামী সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার বসুয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। সাবেক রেলমন্ত্রীর ভাতিজা আব্দুল আওয়াল সুমন জানায়, স্থানীয় পদুয়ার বাজারে একটি রাজনৈতিক দলের মিছিল শেষে শতাধিক লোকজন মুজিবুল হকের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর করে, তাতে আগুন দেয়। কিছু লোক সুমনদের ঘরের গেট ভেঙে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে বাড়িঘর ভাঙচুর করে। পুলিশ জানায়, বিকেলে কিছু দুর্বৃত্ত সাবেক রেলমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শুল্ক নিয়ে প্রস্তুত ঢাকা, মার্কিন প্রশাসনের সঙ্গে নিজেই আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। বেল্ট অ্যান্ড রোড বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে, চীনা গণমাধ্যমকে ডক্টর ইউনূস। শুধু নির্বাচনমুখী সংস্কার চায় বিএনপি, আগে গণহত্যার বিচারের দাবিতে অনড় এনসিপি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন। আর সেই সাথে 21-এর পর্দায় আমাদের ফোনো লাইভ কনসার্টের আয়োজনে চোখ রাখুন। থাকুন 21-এর সাথেই।